হ্যালো গাইস, কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে মূলত আপনাদের সাথে অনেকদিন পরে আমি ভিডিওতে আসলাম। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনেকেই দেখছি আমাদের কমেন্টস করছেন যে উইন্ডোজ 11 নিয়ে কিছু বলার জন্য। তো উইন্ডোজ 11-এর আসলে সেটিংসগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে বুঝিয়ে দেওয়া হবে যে কোন সেটিংয়ে কী কী কাজ আছে সব কিছু টোটাল বুঝিয়ে দেওয়া হবে। তবে তার কিছুগুলো পর্ব থাকবে। যেমন আমি যদি এখন ডিসপ্লে সেটিং করি তাহলে ডিসপ্লে সেটিং নিয়ে আজকে কথা বলবো। আর যদি আমি সাউন্ড সেটিং করি তাহলে সাউন্ড সেটিং নিয়ে কথা বলবো। মূলত উইন্ডোজ 11-এর সেটিংসটি নিয়ে অনেক ধরনের প্রশ্ন থাকে। তো প্রত্যেকটি আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব উইন্ডোজ 11-এর সেটিংসগুলো। তো চলুন আমরা কথা না পারিয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং যদি কারো আরও অনেক প্রশ্ন মনের মধ্যে জেগে থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন আমাদের কমেন্টসে, আমরা অবশ্যই সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন একটি ভিডিওতে। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এলাম। এখন আমাদের যে জিনিসটি আমরা দেখাবো সেটা হচ্ছে উইন্ডোজ 11-এর যে ডিসপ্লে সেটিংটি আছে। তো তার আগে আমি যে কথাটি বলে নিব সেটা হচ্ছে যে আপনারা যারা কম্পিউটার উইন্ডোজ দিয়েছেন, তো উইন্ডোজ দেওয়ার পরে আপনারা গ্রাফিক্স ড্রাইভার এগুলো কিন্তু দিতে হয়, না দিলে কিন্তু আপনাদের ডিসপ্লে সেটিংটা ভালোভাবে হয় না। আর দেখা গেছে যে অনেক ক্ষেত্রে ডিসপ্লে সেটিং কিন্তু আপনার মাঝে মধ্যে দেখা গেছে ম্যানুয়ালি ঠিক করতে হয়। তো কোথা থেকে ঠিক করবেন এটা অনেকেই জানেন না। তো আজকে মূলত আপনাদেরকে যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে যে আপনারা ডিসপ্লে সেটিংটা মূলত বুঝিয়ে দিব যে কিভাবে আপনারা উইন্ডোজ 11-এর ডিসপ্লেটা ঠিক করবেন। তো এটা হচ্ছে উইন্ডোজ 11। তো উইন্ডোজ 11-এর ডিসপ্লে সেটিং, উইন্ডোজ 11-এর যে কনটেক্সট মেনু আছে সেটা কিন্তু নতুন, উইন্ডোজ 10-এর মতো না, কিন্তু আমি একটি থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে আমি এটি বানিয়ে নিয়েছি। তো এরকমভাবে আমাদের কনটেক্সট মেনুটি আসছে। তো আমরা ফার্স্টে একটু দেখে নিই, সেটা হচ্ছে যে আমাদের এখানে ডিসপিসিতে যদি আমরা প্রপার্টিসে যাই তাহলে আমাদের উইন্ডোজ 11 এটা আমরা দেখিয়ে দিচ্ছি ঠিক এই স্টাইলে। তো আপনারা যদি স্টাইল করতে চান তাহলে আমাদেরকে কমেন্টস করেন, আমরা আপনাদেরকে বলে দিব যে এটা কীভাবে করবেন। তো আমরা ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা স্টার্টে যাব। তো দেখেন এটা স্টার্টটা কিন্তু আমাদের উইন্ডোজ 8-এর মতো বা 7-এর মতো, যেটা আমরা আগে বাম পাশে পেতাম, তো এটা বামেও নেওয়া যাবে। তো আমি মূলত ওই থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে আমি এটি বানিয়ে নিয়েছি। তো চলুন আমরা একটু সেটিংসে যাই। সেটিংসে যাওয়ার পরে দেখেন আমাদের এখানে ডিসপ্লে সেটিং আসছে। তো আমরা এরপরের ভিডিওগুলোতে আস্তে আস্তে আমরা সিস্টেমের ভিতরে যে ডিসপ্লে সেটিং আছে, তারপর সাউন্ড সেটিং, নোটিফিকেশন সেটিং, সেগুলো আমরা আস্তে আস্তে দেখাবো। তো আমরা ডিসপ্লে সেটিংয়ে চলে যাই। তো দেখেন ফার্স্টে আছে নাইট লাইট, ইউজ ওয়ার্মার কালার্স টু হেল্প ব্লক ব্লু লাইট। ব্লু লাইট যেটা আমাদের চোখে ক্ষতি করে, তো সেই ব্লু লাইটটা যদি আমরা ব্লক করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের চোখে ক্ষতি হবে না। তো এটাকে বলা হচ্ছে নাইট লাইট। তো রাত্রিবেলা দেখা গেছে যে আমরা অনেক সময় লাইট বন্ধ করে কম্পিউটার ইউজ করি। তো সেই ক্ষেত্রে যদি আমরা এই ব্লু লাইটটা ব্লক করে দিই, তো এইটা টার্ন অন করি, হ্যাঁ, নাইট লাইটটা অন করে দিই, তাহলে কিন্তু আমাদের চোখে ক্ষতি হবে না। তো আমরা টার্ন অন নাও যদি দিই, দেখেন আমাদের ডিসপ্লেটা কিন্তু একটু হলেও রেড রেড হয়ে গেছে। তো আমি যদি এটা বাড়িয়ে দিই, দেখেন আমাদের একবারে পুরো রেড হয়ে গেছে। তো আমরা এটাকে যেহেতু 50%-এ রাখবো, হ্যাঁ, তাহলে আমাদের ব্লু এবং রেড দুইটার সংমিশ্রণে মাঝামাঝি পর্যায়ে যেটা আছে সেটা আসছে। তো দেখেন এখানে শিডিউল নাইট লাইট আছে। তো নাইট লাইট যদি আপনি শিডিউল করতে চান যে সানসেট টু সানরাইজ, আপনার বিকাল থেকে সকাল পর্যন্ত, সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত আমাদের যে টাইমটা আছে এখন বর্তমানে, সেই টাইম অনুসারে আপনি দিয়ে রাখতে পারেন, তাহলে আপনাদের রাত্রিবেলায় যে নাইট লাইটটা আছে সেটি অন হয়ে যাবে। আর যদি সেট আওয়ার্স করে আপনারা আপনাদের নির্দিষ্ট সময় আপনারা এটা করে রাখতে পারবেন। তো আমরা এখন এটা অফ করে দিব, টার্ন অন নাও দিলে এটাতে অন হয়। তো যাই হোক, আশা করি নাইট লাইটটি বুঝতে পেরেছেন। তারপরে আসি ডিসপ্লেতে। তো ডিসপ্লেতে দেখেন এরপরে আছে এইচডিআর। এইচডিআর মানে হাই ডাইনামিক রেঞ্জ। এখানে বলা আছে গেট এ ব্রাইটার অ্যান্ড মোর ভ্যারিয়েন্ট পিকচার, হ্যাঁ, ফর হাই ডাইনামিক রেঞ্জ গেমস, ভিডিওস অ্যান্ড অ্যাপস, দিস ডিপেন্ডস অন ইউর পিসি অ্যান্ড ডিসপ্লে। আপনার ডিসপ্লেটা যদি অনেক ভালো হয় তাহলে সেই অনুসারে আপনাদের মানে যেসব ডিসপ্লেতে হাই ডাইনামিক রেঞ্জ সাপোর্ট করে সেই সব ডিসপ্লেতে কিন্তু আপনার পিকচারটা আরও সুন্দর এবং ব্রাইটার এবং ভ্যারিয়েন্ট পিকচার, মানে অসাধারণ একটি ছবি সেটা দেখাবে। তো দেখেন এখানে বলা হচ্ছে দি প্রিভিউ শোজ দ্যাট ভিডিও উইল লুক লাইক উইথ ইউর কারেন্ট সেটিংস। হ্যাঁ, আপনার কারেন্ট সেটিং অনুসারে এই ভিডিওটা এভাবে দেখাচ্ছে। তারপরে আছে মুভ দিস উইন্ডো টু দ্য ডিসপ্লে ইউ আর অ্যাডজাস্টিং টু গেট অ্যান অ্যাকুরেট প্রিভিউ। হ্যাঁ, তো
আপনি যদি উইন্ডোটা যদি আপনি মুভমেন্ট করেন তাহলে আপনারা অবশ্যই ডিসপ্লের সাথে যে অ্যাডজাস্টমেন্ট আছে এই ভিডিওটা সেটা আপনারা অ্যাকুরেটভাবে করে নিতে পারবেন। তো আপনি যদি এটা প্লে করেন দেখেন আমার ডিসপ্লে অনুসারে এটা কিন্তু এভাবেই হচ্ছে, দেখা যাচ্ছে। তো আপনার যদি ওই এইচডিআর সাপোর্টেড কোনো ডিসপ্লে থাকে অনেক দামি তাহলে কিন্তু আরও স্মুথ এবং সুন্দর দেখাবে। তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো একটু নিচে আসেন, দেখেন এখানে সিলেক্ট ডিসপ্লে টু ভিউ অর চেঞ্জ ইস সেটিং, এই সেটিংটা চেঞ্জ করতে পারবেন যদি আপনি এখানে ডিসপ্লে চেঞ্জ করেন। যেহেতু আমাদের পিসিতে একটা ডিসপ্লে আছে, এখন এই ডিসপ্লের এখানে শো করছে। তো ডিসপ্লে ক্যাপাবিলিটিস, আমার যে ডিসপ্লে কি কি সাপোর্ট করে না, এইচডিআর ভিডিও স্ট্রিমিং নট সাপোর্টেড, ইউজ এইচডিআর নট সাপোর্টেড, তার মানে এই জিনিসগুলো আমার ডিসপ্লে সাপোর্ট করে না। তারপর দেখেন এখানে ভিডিও প্লেব্যাক আছে, ভিডিও অ্যাডজাস্টমেন্ট, এইচডিআর স্ট্রিমিং, ব্যাটারি অপশন, এখান থেকে আপনারা এই জিনিসটি দেখতে পারবেন। দেখেন এখানে এইচডিআর, অটো এইচডিআর সেটিং আছে যেটা আমি একটু আগে দেখিয়েছি। তারপর আছে ডিসপ্লে ইনফরমেশন, আপনার ডিসপ্লে ইনফরমেশন আমি যেটা এখান থেকে ডিসপ্লে করেছি সেটা ওখানে রিলেটেড সেটিংয়ে দেখিয়েছে। তো যাই হোক, এরপরে আমি আসি হচ্ছে স্কেল অ্যান্ড লেআউট স্কেল, চেঞ্জ দ্য সাইজ অফ টেক্সট অ্যাপস অ্যান্ড আদার আইটেমস। তার মানে আপনি এখান থেকে আপনার যে টেক্সটের সাইজটা আছে অ্যাপস এবং আদার আইটেমসের যে সাইজটা আছে সেটা আপনি এখান থেকে 100% রিকমেন্ডেড দেওয়া আছে, যেটা আমার ডিসপ্লের সাথে মানানসই। তো 125% যদি করেন তাহলে দেখেন অনেকটা বড় হয়ে গেছে। এটা অনেকটা বড় হয়ে গেছে, তো আমরা এটাকে 100%ই রাখবো, তাহলে আমাদের ডিসপ্লেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর হচ্ছে ডিসপ্লে রেজুলেশন, অ্যাডজাস্ট দ্য রেজুলেশন টু ফিট ইউর কানেক্টেড ডিসপ্লে। তার মানে হচ্ছে আপনার যে ডিসপ্লেটা আছে সেটা অ্যাডজাস্ট হয়েছে কিনা রেজুলেশনটি, সেটা এখানে দেখেন আমাদের এখানে আছে 1366 × 768 রিকমেন্ডেড। তো এখানে অনেক ধরনের ডিসপ্লে সেটিং আছে যেটা আপনার এই ডিসপ্লেতে সাপোর্টেড। তো যেটা রিকমেন্ডেড অবশ্যই আমরা সেটা রাখবো, তাহলে আমাদের ডিসপ্লে টেক্সটগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। হ্যাঁ, এখানে 1366 যেটা সেটা হচ্ছে উইড, আর যেটা 768 সেটা হচ্ছে হাইট, এটা আপনারা জানতে হবে। তারপর আছে ডিসপ্লে ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন আছে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ বুঝতেই পারছেন যে আমার যে ডিসপ্লেটা আছে এটা ওয়াইড স্ক্রিন বেশি, হ্যাঁ হাইট কম, তো এটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে দেওয়া আছে। তারপর আছে পোর্ট্রেট, পোর্ট্রেট হচ্ছে লম্বালম্বি যেটা আর কি। আর এটা ল্যান্ডস্কেপ ফ্লিপড হচ্ছে যে আমি যে ল্যান্ডস্কেপ মোডে দিয়ে রাখছি এটা ফ্লিপড করে দিলে আমাদের লেখাগুলো ডানের লেখাগুলো বামে, বামের লেখাগুলো ডান, এরকম হয়ে যাবে। আবার পোর্ট্রেটও কিন্তু তাই হবে। তো ডিসপ্লে ঘুরে যাবে আর কি, তো সেক্ষেত্রে আমাদের একটু সমস্যা হবে। তো কাজেই যেটা আছে ল্যান্ডস্কেপ এটি আপনারা দিয়ে রাখবেন। তারপর আছে মাল্টিপল ডিসপ্লে, তার মানে আপনার এখানে যদি আপনার পিসিতে যদি আরও কোনো ডিসপ্লে আপনি লাগাতে চান তাহলে সেই ক্ষেত্রে এটা কাজ করবে। বলা হচ্ছে যে রিমেম্বার উইন্ডো লোকেশনস বেসড অন মনিটর কানেকশন, তার মানে আপনার মনিটরের কানেকশন অনুসারে আপনার যে উইন্ডো লোকেশনটা আছে সেটা নির্ভর করবে। তারপরে আছে মিনিমাইজ উইন্ডোজ ওয়েন এ মনিটর ইজ ডিসকানেক্টেড, যখন একটা মনিটর ডিসকানেক্ট হবে তখন উইন্ডোজটা মিনিমাইজ হয়ে যাবে। ডিটেক্ট আদার ডিসপ্লে, যদি আমার এখানে আরও কোনো ডিসপ্লে লাগানো থাকে সেক্ষেত্রে আমি এই ডিটেক্ট আদার ডিসপ্লে দিলে আমি বুঝতে পারবো যে আমার পিসিতে আরও কোনো ডিসপ্লে লাগানো আছে কিনা। যেহেতু নাই সেহেতু এখানে লেখা আসছে উই ডিডন্ট ফাইন্ড অ্যানাদার ডিসপ্লে, আমরা অন্য কোনো ডিসপ্লে পাইনি। তারপরে আসেন এখানে অ্যাডভান্স ডিসপ্লে, তো আপনি যদি অ্যাডভান্স ডিসপ্লেতে আসেন তাহলে আপনি আপনার যে কম্পিউটার যে গ্রাফিক্স সিস্টেম আছে সেটা কত জিবি গ্রাফিক্স মেমোরি সেটা আপনারা এখানে দেখতে পারবেন। দেখেন আমার মনিটরের এখানে ইনফরমেশন দেওয়া আছে, ডেস্কটপ মোডে আছে, এইটা হচ্ছে রেজুলেশন এবং এটা হচ্ছে হার্টস। তো দেখেন এখানে বিট ডেপথ আছে 8 বিট, কালার ফরম্যাট আছে 8 জিবি এবং কালার স্পেস আছে স্ট্যান্ডার্ড ডাইনামিক রেঞ্জ, মানে এসডিআর ফরম্যাটে আছে, কিন্তু আমরা ওখানে পেয়েছিলাম এইচডিআর। যেহেতু এইচডিআর সাপোর্টেড না আমার মনিটরটি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইনামিক রেঞ্জ সাপোর্টেড। তারপর আমি ডিসপ্লে অ্যানাদার প্রপার্টিস ফর ডিসপ্লে অ্যাডাপ্টার, প্রপার্টিস ফর ডিসপ্লে, এইটাতে ক্লিক করব। ক্লিক করলে আমার যে কম্পিউটারের যে গ্রাফিক্স মেমোরি আছে কতটুকু সব এখানে আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখেন টোটাল অ্যাভেলেবল গ্রাফিক্স মেমোরি আছে 1696 এমবি, তার মানে 1.5 জিবি ধরে নেন। ডেডিকেটেড ভিডিও মেমোরি আছে 64 এমবি, সিস্টেম ভিডিও মেমোরি আছে 0 এমবি, শেয়ার্ড সিস্টেম মেমোরি আছে 1632 এমবি। তো লিস্ট অল মোডে যদি যান তাহলে আপনারা যে আপনাদের মনিটরের যে ইয়েগুলো আছে, কালারগুলো আছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তারপর আছে চুজ এ রিফ্রেশ রেট, আপনারা যেখান থেকে রিফ্রেশ রেটটা ঠিক করতে পারবেন। এ হায়ার রেট গিভস স্মুথার মোশন, তার মানে আপনি যদি সবচেয়ে বেশি যেটা সেটা যদি দিয়ে রাখেন তাহলে আপনার স্মুথ মানে মোশনটা স্মুথ দেখাবে, বাট অলসো ইউজ মোর পাওয়ার, আপনার এটা পাওয়ার বেশি যাবে। তো আমাদের এখানে বেশিটাই মূলত দেওয়া আছে।
তো আশা করি অ্যাডভান্স ডিসপ্লেটা বুঝতে পেরেছেন। তারপরে আসি এখানে গ্রাফিক্স। তো এটা হচ্ছে আরেকটা সেটিং। তো গ্রাফিক্সে আপনারা যারা গেমিং নিয়ে কাজ করেন, যারা যারা গেমস খেলতে ভালোবাসেন, যাদের আরও অনেক বেশি গ্রাফিক্সের দরকার, তো তারা এখান থেকে আপনারা সেটিংগুলো ঠিক করে নিতে পারবেন। এখানে আপনারা যে অ্যাপস আছে সেই অ্যাপসগুলো করে রাখতে পারবেন, যে কোন কোন অ্যাপস কি দিবে, পারমিশন দিবে, সব এখানে আপনারা ঠিক করে নিতে পারবেন। তো আশা করি আপনারা ডিসপ্লে সেটিং পুরোটা বুঝতে পেরেছেন। এখানে রিলেটেড সাপোর্ট সেটিং আছে, যে জিনিসগুলো আমরা ওখান থেকে শিখিয়েছি। আপনারা ইচ্ছা করলে এই জিনিসগুলো এখান থেকেও করে নিতে পারবেন।